নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিলি সোয়াবিন। আর এই রকমভাবে চিলি সোয়াবিন বানালে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। তাই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। চিলি সোয়াবিন বানানোর জন্য আমি 1 বাটি সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনটা এখন জলে সেদ্ধ করে নেব। জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো, বেশিক্ষণ সেদ্ধ করব না। ভালো করে সোয়াবিনগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। সোয়াবিনটা ফুটতে শুরু করেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি সেদ্ধ করব না। এখন ঢাকা দিয়ে 5 মিনিট গরম জলে রেখে দেব। সোয়াবিনটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। এখন এটা ছেঁকে নেব। এখন সোয়াবিনটা জল দিয়ে 4-5 বার খুব ভালো করে চিপে চিপে ধুয়ে নেব। যতক্ষণ না সোয়াবিনটা পরিষ্কার হয় ততক্ষণ 4-5 বার ভালো করে ধুয়ে নেব। সোয়াবিনটা 4-5 বার ভালো করে ধুয়ে আবার জল ছেঁকে নিলাম। এখন এইভাবে জলটা আরও চিপে বার করে নেব। সম্পূর্ণ জলটা চিপে এমনি করে সোয়াবিনগুলো তুলে নেব। সোয়াবিন থেকে সম্পূর্ণ জলটা বার করে নিয়ে সোয়াবিনের মধ্যে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশানো আছে। দিচ্ছি অল্প হলুদ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন কড়াইয়ে সাদা তেল গরম করে সোয়াবিনগুলো ছেড়ে দিয়ে কিপসি করে ভেজে নিতে হবে। সোয়াবিনগুলো ছেড়ে দিলাম। এবার এগুলো ক্রিপসি করে ভেজে তুলব। হাতে একটু সময় নিয়ে সোয়াবিনগুলো এরকম ক্রিপসি করে ভেজে নিতে হবে। সোয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সব সোয়াবিন ভাজা হয়ে গেলে ওই তেলে ছেড়ে দিচ্ছি রসুন কুচি, 1 চামচ দিলাম। রসুনটা একটু লালচে করে ভেজে নেব। রসুনটা লাল করে ভেজে নিলাম। এখন রসুনের একটা সেন্ট উঠছে। এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা মোটা করে কেটেছি। একটা পেঁয়াজকে 8 ফালি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট নেড়ে নিয়ে তারপরে দিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা মোটা করে কেটেছি, দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটা একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি লবণ। সোয়াবিনে লবণটা দেওয়া আছে, তার এখন লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে চিলি সোয়াবিনে ঝালটা একটু বেশি হলেই বেশ ভালো লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, নরম হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে চিলি সোয়াবিন খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে দিচ্ছি টমেটো সস, 3 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি সোয়া সস 2 চামচ দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ চিলি সস। এখন সসটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 1/2 বাটি জল। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব, দিয়ে এই পেঁয়াজ ক্যাপসিকামের মশলার মধ্যে ঢেলে দেব। দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম। চিলি সোয়াবিনের কারিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চিলি সোয়াবিন রুটির সাথে খেতে দারুণ লাগে গরম গরম। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের মোবাইলে যাতে আগে পৌঁছায়। এখন এটা 1 মিনিট
আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে সোয়াবিনের মধ্যে সমস্ত কারিটা ঢুকে যাবে। 1 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খুলে দেখি। সোয়াবিনগুলো ফুলে উঠেছে, মানে কারিটা ভিতরে ঢুকে গেছে, নরম হয়ে গেছে। এরকমভাবে চিলি সোয়াবিন করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। গ্যাস বন্ধ করে দিলাম, আমার চিলি সোয়াবিন তৈরি হয়ে গেল। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।